নেতা সাহেব স্যার আর অন হইলেন যে মানুষ এবার হাসে গেলাম যেইর প্রথম এবার পরিচয় লইলাম এবার নাম হইতে মোহাম্মদ বাবার নাম হইদা আব্দুল্লাহ দাদার নাম হইদা আব্দুল মুত্তালিব কুরাইশ বংশর সবচেয়ে উচ্চ ফ্যামিলির উচ্চ বংশের একজন মানুষ এবার ধর্মীয় পরিচয় এবার নতুন ধর্মের দাওয়াত দেন এবার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবার সংবিধান হইদা কোরআন মাননীয় নেতা মহোদয় আর এবার সংবিধান অজ্ঞ আয়াত শিখিয়ে রেছি আকসম ইবনে সাইফি হদ আয়াত আর কাগরে তেলাওয়াত করিয়ে রে ফুননা তখন ওই প্রতিনিধি উনি আকসম ইবনে সাইফির সামনে ওই কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আকসম ইবনে সাইফি কোরআন মাজিদের আয়াত শুনিয়ে চকুদি পানি বাড়ি গিয়ে থরথরাইরে কম্পন শুরু গিয়ে শরীরের মধ্যে বইডাটা জিন্দে এতুন দাঁড়া গিয়ে থিয়ে গিয়ে হদে ইবাই যেই সংবিধান এটা দেশের মধ্যে বাস্তবায়ন করতে স্যার অজ্ঞ আয়াত ইবে যদি বাস্তবায়ন হলে গোটা পৃথিবী শান্ত হয়ে যাবে মারামারি নতাইব চুরি ডাহাতি নতাইব সন্ত্রাসী দুর্নীতি নতাইব খুন খারাপি নতাইব মিথ্যা নতাইব সব কিছু পরিবর্তন হয়ে যাবে তাম পৃথিবী শান্ত হয়ে যাবে এক আয়াত বাস্তবায়ন হলে যদি পৃথিবী শান্ত হয় পুরা কোরআন ইবে যদি বাস্তবায়ন হয় পৃথিবী এত দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা হয়ে যাবে সুবহানাল্লাহ হদার কি দেরি করো তাড়াতাড়ি চলো হ্যাঁ ওই নেতা এবার আন্ডারে যেটুকুন কর্মী আছিল নেতা বালা দি তাহলে নেতা কি হবে নেতা নির্বাচিত করতে হুঁশিয়ারি করিও আর নইলে নেতা তো বাজিবে তোমারও বাজা দিবে তুমি আর ঘরে তো দাঁড়ি ফেলে আমার গামলা আসবে তাহলে নেতা নির্বাচন করতে উজিয়ারে করিবে ভাবি চিন্তা করিবে এমন নেতা নির্বাচিত করো জিবাই তোরে নবীর আদর্শ শিখাইব জিবাই তোরে মসজিদে তুলে যাইব এল্লে নেতা আবিষ্কার করো এল্লে নেতা নির্বাচন আকসম ইবনে সাইফি এখন আর দেরি করে কিলাম চলো প্রায় 300-400 মতো কর্মী লই আকসম ইবনে সাইফি নিজে বলা আড়ি আড়িয়ে আল্লাহর পয়গম্বর যাইজার গই আল্লাহর পয়গম্বর সাইতে কিয়া থেকে বলে ডরাইজার গই হন্নখন হতো আইয়ের ইসলামের শুরুর অবস্থা আইরে বলে আকসম ইবনে সাইফি হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর বিফার খবর শুনিলাম আই দুইজন প্রতিনিধি পাঠাইলাম অনতুন যাচাই বাছাই করে কথাবার্তা হইরা আর হাসে গিয়ে অন যেই সংবিধান চালু করতেছন এই সংবিধানের অজ্ঞ আয়াত শুনি আইতে একেবারে মুগ্ধ গেলাম মই ইয়া রাসূলুল্লাহ আর বেগুন আই গই অনর হাত টান একটা বাড়াই দেন আজি আর বেগুন অনর হাতে হাত রাহি কলমা পড়ি মুসলমান জিম সুবহানাল্লাহ ইন্দি জিন ইন্দি নেতা ইন্দি কাফের ইন্দি মুশরিক সেরিকি নাতি কোরআন ফরি যেতে মানুষ ইসলামের মত আইজার গই ওইতে 39 জন কি মুসলমান শুরু যুগত ঘটনা ইয়ানোর আগে 39 জনই 40 নম্বর তো উমর হযরত উমর মুসলমান হওয়ার পরে জোয়ার আরো বাড়ি গিয়ে সুবহানাল্লাহ না উমর নাম নাও না উমর রাদিয়াল্লাহু রেবর ফাদা হামাইলে নাম জান হাজান এটা লাউলামা লিখি দে হয়তো উমরের নামিয়া না তার কেন আসর আছে নামর এক কানেকশন আছে হন শুনো ভজা যদি হয়তো বিছানার মধ্যে রাতিয়া ডরাইলে ফেসাব তাসাব গললে হয়তো ঘুম যাবে আগদি হযরত উমর লয়ে দি ফেসাব বন্ধ হয়ে যাবে বিছানাতে ইতে ডরত তো করে উমরের শতানো তো ডরাই যায় उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया
ये अरशाद इमामुल अंबिया खैरुल अनामाया 39 জন ये मुसलमान 40 পুরোতে আর খাজান আছে মক্কার মধ্যে মশওয়ারার হদে ইবে হয়তো কোরআন কো শুনাই শুনাই এর মানুষ জাইন করে মুসলমান বানাবিলে ফোর ফুসাল লইলাম তো 13 জন আজিয়া ফুসাল লইতে 27 জন গত হালি আছিল আরো কম দিন দিনে কেম বারে ইবে মুসলমান হোক তাহলে কেন করিবে হদি ইবারে মারি ফেলে ভালো ইবারে মারি ফেলে ভালো দারুন নদওয়ার মধ্যে মশওয়ারা চলে অ্যাসেম্বলি হল এটা পরামর্শ চলে এক একজন এক এক কাম হদি ইবারে ওখানে মারিব আর কে না মারিব শুধু একজনে মারিব ইবা হন হদ খত্তাবর ওমর উমর ডাকে উমর কি আইছে তোমার কে হাম দিতে ছয় আর বেগুন পারিবে না হদ আশ্চর্য না কর কিনে বাদুদ আশ্চর্য না কর কিনে যেতে হইয়ে তোড়ার পালন কর কি ইবে যাইব কোন আছে ঘর মা দিতে হইয়ে ঘর মা দিয়েছি ঠ্যাং মা দিতে হইয়ে ঠ্যাং মা দিয়েছি ইন ওয়াজ নো अल्लाह सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का उमर होता सुजन ना कर गिले की हो होता हामियर कठिन जिल्ला कठिन হবে হদারা 100 লালুট পুরস্কার দিয়ম যদি সম্মান করি 13 হদ কি খাম হদ এডগর নতুন নবী দাবি করে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইবে কোরআন গ ফুনাই ফুনাই রে মানুষ ব্যাগ গুণরে ইবে দলত লইজের গই ইবের ধর্মর অনুসারী বানার ইয়ান আরাতুন সজ্জনর ইবের এক কাগরি হল্লা ও হাডিয়ে যদি আনিত ফারদ হয় তোমার 100 লালুট পুরস্কার দিয়ম হযরতে উমর হদ দেন ঠিক আছে কোনো অসুবিধা নাই আই ফেরগিম দা হামিয়ান খোলা তরবারি লই হযরত উমর জার গই আস্তে আস্তে আডি যাইতে যাইতে মাসফতন মধ্যে দা হয়ে একজন সাহাবী জিবা আল্লাহর পয়গম্বরের তুন আয়াত নে কোরআন শুনিয়ে ইবে যেতে উমরের জাদে দেখে আতত তরবারি লইরে সম্মুখ লাল সাহাবী ভাই ফুসল্লাদ উমর এত রাগান্বিত অবস্থার মধ্যে তুমি খড়জর গই তলোয়ার লইরে খসায় जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर पाओ में उमर कहती पड़ी कुफर की जंजीर कुरान की लफ्जों में है ईमान की तासीर ताहा की जो आयत पड़ी होगी तफहीम खत्ताब के बेटे हुए यूं साहिब तौफीक और होगी ये सरकार दो आलम के बुगलगीर हजरत उमर रदियल्लाहु ताआला बोनर बारितुन सुजात तरबारी ढुके बिले ये जारगोल সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের চতুর পাশে পাহারাদারি করার সাহাবায়ে কেরামল যাতে দূরত্ব দেয় দেখি আল্লাহর পয়গম্বরের অবগত করার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমর আইদ হাজার আর আবে আগুন প্রস্তুত প্রতিহত করিবল্লাই আর তরবারি লইরে প্রস্তুত যেখনো মূল্যে আর অনর শরীর মুবারকত অগ আস লাগিত নদ্যম স্পর্শ করতে নদ্যম প্রয়োজনে জীবন দি ফেলাইম আর প্রস্তুত আছি অন বয়ন করিগন আল্লাহর পয়গম্বরে ডাক মারে আমার সাহাবী তোমার তুন প্রস্তুত হইতে নয় উমরের আইয়া নিয়ে কদ উমরে খল্লান নিতে আইদ নয় দিতে আইদ সুবহানাল্লাহ আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের সূরা লুকমানের আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবেন পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা
सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন মুখতাসার দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত এমন কিছু কথা আর ব্যাগুণের আল্লাহ হইবার ফুনিবার সুযোগ করে দোক, যে কথাই নারা বুঝিয়ে আমল করিতে পারি। আল্লাহুম্মা আমিন। বর্তমান মুসলমানের সমাজত মারাত্মক একখান কবিরা গুনাহ খুব ব্যাপকভাবে ছড়াই গেছে। যেই মারাত্মক অপরাধ ইসলামের শুরুর যুগত বেঈমান কাফের হলে সালুগর গিল দে মানুষের কোরআন তুন দূরে সারা দিবেন। যে জিনিস মুসলমান হলর আফনন আছিল, এই জিনিস মুসলমান হলে একেবারে ভুলি গেই। আর যেই জিনিস মুসলমান হলতুন একেবারে সম্পূর্ণরূপে বর্জন করণ আছিল, এই জিনিসে আনরে নিত্য দিনের সঙ্গী বানাইলি কি ফুয়া হোক কি বুড়া হোক। যেই অপরাধ বর্তমান সমাজত ব্যাপকভাবে ছড়াই গিয়ে, সেই অপরাধের নামই দে গান বাদ্য বাজনা। এক সময় বেশি কঠিন আছিল, এখন মোবাইলের মাধ্যমে প্রত্যেকটা যুবকের মোবাইল এক একখান সিনেমা হলে পরিণত। অথচ এই গান বাদ্য বাজনা ইয়ান চালু করে গিল দিয়ে খনে কিয়েল্লাই। এই ইতিহাস কোরআন শরীফত আল্লাহ সূরা লুকমানের মধ্যে এই আয়াতিবার শানে নজুলত মধ্যে লিখতে। ইসলামের শুরুর যুগত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ হলরে শুধুমাত্র কোরআন শরীফ ফুনাই ফুনাই রে ইসলাম ধর্মের প্রতি ধাবিত করে, অর্থ বাক্য বিশ্লেষণ তফসির তৌজিহ তাশরীহ তাহকিক ইত্যাদি পড়ে, শুধুমাত্র নফস তেলাওয়াত। আল্লাহ আর নবীরে দুনিয়াত যেই নবুয়তর জিম্মাদারি দিয়ে ফাটাইয়ে সেরিগেন বিষয়বস্তু নবুয়তর কর্মসূচি সেরিগেন কর্মসূচি বুঝন না হইতে না পারে। দফা দফা ইয়ে বিভিন্ন দিলে দফা না দেন আর দফাই মানা ফুরিব, দফাই নারা সার দেশ সংস্কার বললেন নহন না। আল্লাহ তাম পৃথিবীরে এই অরাজকতা পৃথিবী ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠিত করি বললে আল্লাহ নবীর দুনিয়ায় পাঠাইয়ে রে সেরিকে দফা দি। দফা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আইবার আগে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজন বাপপুত, দুজন পয়গম্বর, ওগো খলিলুল্লাহ আর ওগো জবিহুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে দে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম হত আল্লাহ রে, আল্লাহ আর সমস্ত প্রিয় জিনিসটা আনে সাইয়ন দায় আনরে দিবিলাই হনা হত দে। আল্লাহ নামাতে রোয়া কা আল্লাহ তাআলা লারা হরি তান্নে জুরাইবে দে হদ হনবা ইব্রাহিম আলাইহিস সালাম হারে হদ আল্লাহ রে কি হদ দে আল্লাহ অনা আর প্রিয় জিনিস জিন আর তো চাইও নাই ননর দিবিলাই। আর প্রিয় জিনিস কি? আর জান আল্লাহ প্রিয়। ওগো মাইজে জান প্রিয় নয় না,
সম্পদ প্রিয়, ফুয়াশা প্রিয়। এই তিনটা নদীতে মানুষ হলো সবচেয়ে প্রিয় জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম হদ আল্লাহ না তো জান চাইয়ন নমরুদর জ্বলন্ত আগুনত আই জাম মারি রে সেই জান বিসর্জন দিবল্লা প্রস্তুত গই। তার মানে আই জানত নবরা বেশি অনর চাই। সুবহানাল্লাহ। সম্পদ চাইয়ন মেহমানদারিত বিলীন করে দিলাম। ৮৬ বছর বয়সে সন্তান দিও, বুড়া হালে চকুর মাথা চুল নয়, চকুর বড় ভাগি গিয়ে যেতে বুড়া হালে দুয়া করি রণত্বক সন্তান লইলাম। ইবারও ৮-৯ বছর কি ইয়ার হদ মেহনত লই যাই জরা যাবে। আয় কিন্তু এন হই আল্লাহ নদীলে নদীতে হুয়া মাত্র আয় মরি গেলে আর বিড়া সারা কেন হানা ধরাইব ইবে তো না হইয়ে না ফুয়াল্লা ফালাম্মা আসলামা দুজনের তৈয়ারি এন মজবুত তৈয়ারি দে আল্লাহ ইব্রাহিমর জবে গরনের প্রস্তুতি, ইসমাইলের জবে অনর প্রস্তুতি দুনিয়ানরে এক শব্দ থই। অথচ বাপ আর সন্তান কি হর ইসমাইলে আব্বু আর একটা উঁচুত ছুঁই শীতত নয় গুরু বয়স কত ৯ বছর। ৯ বছর কেল্লা হয়ে পরে বুঝিবেন। আর ১০ টাকা কথা আছে তো অজিবে ইসমাইল ইসলাম হতে আর একটা করে উঁচুত ছুঁইবে কিয়া অনা আল্লাহর হুকুম পালন করতে যাই আতিককে ফুয়ার মোহাব্বত যদি বাড়িয়ে রে আর জরাই না পারি আল্লাহর অর্ডার যদি পালন করি না পারো কেন ये फैजान नजर ताया के मकतब की करामत थी। ये फैजान नजर ताया के मकतब की करामत थी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। ये तो यार आगे देखो মক্তবত ন যায় হনকিয়ার হাসে ন শিখে এই আদব এই আনুগত্য ইনিবে শিখকে হড়ে ওটা হনবিজ্ঞ নয় ইবা হার সন্তান ইয়েন না সাহেবানি বা খলিলুল্লাহর ওয়ালা ये फैजान नजर ताया के मकतब की करामत थी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত গিয়ে যাওয়া কিন্তু বন্দা জিয়ান সাহেব হোক ইয়া নইব নাকি আল্লাহর গান হইব তার প্রমাণ আহা মানুষের হায়াত দেখেন না হইলে কক্সবাজারের তুন খর কিনে শফিঙত বরি গিয়ে একজনের দাহাইও আর মানাইব না সাহ কিন্তু ওই যুবকের ন জানে যে হরিণ আর ফিদনের সুযোগ নইব এই হরর পরে শুধু আরোগ্য পোশাক ফিদিতে রেবিব ঈদে সাদা কাফনের পোশাক দেখনি দুনিয়ার হায়াত হইলে দুগা হাইতে আরা ঈদের দিন আল্লাহ বেগুনের শাহাদাতের মর্তবা দান করুন আমিন। আল্লাহ বেগুনের আর বেগুনের হেফাজত করুক আমিন। সুজা হাতা না এই যুবক ওয়াসাড আছে ছিলেন এঙ্গরে বিরবিরত গেল ধুমধাম সান বক্সললি গুড়া রুট গেল তলহারা গিলা ये फैजान नजर ताया के मकतब की करामत थी। सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी।
सिखाया किसने इस्माइल को आदाब फरजंदी। हजरत इब्राहिम अलैहिस्सलाम ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় যত জিনিস আছে বেগিন আল্লাহ চাইয়ে দিবিলে জ্ঞান চাইয়ে নমরুদের জ্বলন্ত আগুনের মধ্যে জাপ মারি, সম্পদ চাইয়ে মেহমানদারিত বেগিন বিলীন করে দিয়ে, সন্তান চাইয়ে জবাই করি আল্লাহ প্রস্তুত গিয়ে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খর কি খর, ও আল্লাহ আর প্রিয় জিনিস অনসায়ন্তর দিবিলাইলাম, এবার অনর প্রিয় জিনিস রক্ষা করে আর সন্তান ইসমাইলের বংশধর দুনিয়ায় আগমন ঘটাই দাও। আল্লাহ তোর প্রিয় জিনিস আর আইস আর দিবিলাইস, আর প্রিয় জিনিস কি বাই হ, আল্লাহর প্রিয় জিনিস কি হন হইতে রে। মাশাআল্লাহ, আল্লাহর প্রিয় জিনিস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন, ও আল্লাহ আর সমস্ত প্রিয় জিনিস অনর রেজামন্দি অনর সন্তুষ্টির লেভেলে আমি কুরবান করে দিলাম। অনর প্রিয় জিনিস শেষ জামানার নবী আখিরুজ জামান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত আগমন ঘটাই দেন, সেই জ্ঞান কর্মসূচি বাস্তবায়ন করি বললাই। তন্মধ্যে এক নম্বর হদে ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইয়াতলু আলাইহিম আয়াতিক এবে সহজ অর্থ ইদে কোরআন শরীফ ফরি ফরি শুনাই বললাই, কোরআন শরীফ ফরি ফরি শুনাই বললাই। ইয়ার পরে ওই আল্লিমুহুমুল কিতাব আছে, তাফসীর তরজুমা তাওজীহ তাশরীহ তাহকিক যত আছে আর দেশের মধ্যে বেশি হয় দিব ওদি তেরে জিনে ভাই দে ফলো গিয়ে হয় দিব জিনো আছে নাই বলি হনি পারি কিয়া। আর দেশত বহুত গুস্তাখ রাসূলের আল্লাহর নবীর লাই বেয়াদবি করি দিলে বহুত মানুষের শাস্তি দিবিলে ইদে জিনে। দাদা কি শাস্তি দিয়েছে জিনে হত যাতে নাকি নবীর হন অবমাননা হইব জমিনত, নবীর বিরুদ্ধে যাতে হনিকে কালামালাপন করিব চেষ্টা করিব, নবীর শানত যাতে হনিকে গুস্তাখি করিব, মানুষ উম্মত যাতে বইতে আইব ওদিকে রোডর লামিলে আবার পুলিশ আইলো কাতারি গুলি করিব তো গই নবীর অবমাননা দে হদি নজর তারা জানে আর আর নাকি আর আর একজন নেত্রী অর্ডার না দে তো গই বইতে মানুষ উম্মত বইতে আইলে জিন উম্মতে আল্লাহর নবীর অবমাননাকারীর বদলা লভিলাই জিনে এলে এখনো পর্যন্ত বাংলাদেশের হাই কোর্টত অনেক মামলা ঝুলিতে এখনো সাক্ষী নেই, গওয়া নাই, কিছু নাই, পাওয়ার নাই। কিন্তু ঢাকা ভার্সিটির এক সেমিনারের মধ্যে এক কুলাঙ্গার নাস্তিকে আর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লই বিষাদগার করিগে কটূক্তি করিগে এমনকি আর আর নবীরে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করিগে নাউজুবিল্লাহ। ইতে বক্তব্য দিয়ে আইজার বিদের দূরত আধা ফতন মধ্যে দিতারে লুহাতারি দাদি কুবা ফেলে ইতে এদুগুন সিসি ক্যামেরা ডাহদি বডি গার্ড পুলিশ র‍্যাব আর্মি খনুকে দরি না বারো খনে মারা কইদ না বারে কিন্তু দরিব হতো জিনে হাড়ি ফেলে ঠিক আছে। এখনো পর্যন্ত ইয়ানোর খনে বিচার হার করিব জিনে বিচার করে খনে করিব ইতে ঘুম গেলে ইতে তুলিলে যাবে জসিতে এটা লাই জিনো আর নবীর উম্মত আছে। এমন কি কিতাবত আছে যে অজ্ঞ জিন ইবেন নামই তো বলে উমর, জিনের নাম কি সাহাবী উমর অজ্ঞ আছে, জিন উমর অজ্ঞ আছে। উমর জিনিবে আর আর নবী নবীবের আগে আর আর নবীর উরিবে না নিবি সুবহানাল্লাহ। ইতেরা কাফের মুশরিক জিন একদল, ইতেরা চলাফেরা করে দেয় টাইমত ফজরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের তেলাওয়াত করেন, মক্কা শরীফ তেলাওয়াত করেন দেয় টাইমত জিনুনে কোরআন শরীফের তেলাওয়াত শুনি
শুনিয়ে রে কি হর ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। तमाम জিন্নাতর জামাত, সমস্ত জিন্নাতর দল সালাফিরের ফতে আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআন মাজিদের তেলাওয়াত করতে কি শুনিয়ে রিতেরা হদ মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আর শুনাইলা, এমন কোরআন আর অনর জবানে শুনিলাম যেই কোরআনে মানুষের হেদায়েতের মিকে আকর্ষণ করে, হেদায়েতের মিকে টানে দে, ইয়াহদি ইলার রশদি, হেদায়েতের মিকে আকর্ষণ করে দে, সম্বুকে যেভাবে লুয়ারে টানে এভাবে গরি টানে দে হেদায়েতের মিকে। ইল্লা কোরআনের তেলাওয়াত ও মুহাম্মদ অনর জবানে আর জিনলর খানে শুনিলাম। ফাআমান্না বি মুহাম্মদ অন সত্য নবী দিয়েন আর তুমি যাচাই করা হইতো নয়, অনর জবানে কোরআন শুনি অন সত্য নবী দিয়েন আর জানি ফেলাই, অনর জবানে কোরআন শুনি কোরআনিবে শ্রেষ্ঠ কিতাব দিয়েন আর জানি ফেলাই, অনর জবানে কোরআন শুনি কোরআনিবে সত্য কিতাব দিয়েন আর জানি ফেলাই, অনর জবানে কোরআন শুনি ইসলামিবে সত্য ধর্ম দিয়েন আর জানি ফেলাই। মুহাম্মদ আদ-দুনিয়ান বাড়াই দো আজি আর সমস্ত জিন্নাতল ব্যাগুন অনর হাতে হাত রাহি কলেমা পড়ি ব্যাগুন মুসলমান জিয়মলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কাওয়াজ দি পড়িলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত জিন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনি ফেলে। শুধু ঈমান আনি না, ওয়ালান মুশরিকা নফি তাকিদ বলন সয়া জিনল পর্যন্ত শিরিকের হইলে ডরায় আর না ডরায় জিয়তি সওদা করি আল্লাহ জিনল কি হদ লয়া ওয়ালান মুশরিকা বিরাব্বিনা আহাদা। ও মুহাম্মদ আজিয়া শুধু আর অনরুর ঈমান আনতে নয়, অনর হাতের মধ্যে আরা ব্যাগুন প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ ওয়াদাবদ্ধ। আজিয়াতুন আর খনিকে শিরিক গুনাহ করতাম নয়, আজিয়াতুন আর অনর হাসে ওয়াদা করলাম আর ব্যাগুন আজিয়াতুন অনর গোলামির মধ্যে নাম লাহাই দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জিনল পর্যন্ত কি ফুনিয়ে মুসলমান হয়ে যায় কোরআন ফুনিয়ে। এলে আরো বহু মানুষ এক জায়গার নেতা নাম হইদা আকসাম ইবনে সাইফি, কঠিন মিকাইয়া নাম কি হই দেওয়া আকসাম ইবনে সাইফি। ইবে এক জায়গার বড় নেতা, ইবের হানত খবর গিয়ে দে হয়তো মক্কার মধ্যে কোন নোয়া নবী এসে বলি হয় তো ইবের নাম বলে মুহাম্মদ, বাহর নাম বলে আব্দুল্লাহ, দাদার নাম বলে আব্দুল মুত্তালিব। ইবে বলে মেনশির ফুরান ধর্ম তো নুয়গ ধর্ম মিকে ডাহের আদা আয় একা করি বেলা দেখা করতে যাইতাম সাইড দি অনহদ নেতাই তো স্বাভাবিকভাবে নেতাই যদি হনিমিকে যাইতে গেলে ফোয়ারে কর্মীতে হাত নাকি হয় না না স্যার ও অনবইও নারা যাই ইয়ো আকসাম ইবনে সাইফি বড় নেতা। ইবে যেতে রাসূলের হাসাইতো স্যার দুইজন মেয়ে হদ হদ অনেকে কষ্ট করে যাইতেন অনর পক্ষতুন প্রতিনিধি হিসেবে আরা যাই, অনর পক্ষতুন প্রতিনিধি হিসেবে
তাহলে যাইয়ের কি ফুসাল লইবে বেথাইলে নামাইতে কি ফুসাল লইবে হয়তো অন জিন হনি ফুসাল লইবে হয়তো এক নম্বরত ফুসাল লইবে দে ইবার ব্যক্তিগত পরিচয় কি ইবার ধর্মীয় পরিচয় কি 3 নম্বরত ফুসাল লইবে দে ইবার সংবিধান কি এই তিনটা জিনিস জানি আইলে তুলি এর পর আই বিবেচনা করি সাইয়ে মার তো যা ফরন না পড়ে আকসাম ইবনে সাইফির ওই দুইজন প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাই আইরে প্রশ্ন করতে প্রথমে মান আনতা ওয়া মা আনতা মান আনতা ই মনদ মার পার্থক্য মাদাসর ফতালে বুঝিয়ে দেরি পয়লা হতে মান আনতা তুমি কে তোমার ব্যক্তিগত পরিচয় কি বংশীয় পরিচয় কি আল্লাহর পয়গম্বরের জবাব দেয় আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আর নাম হইতে মুহাম্মদ আর বাবার নাম হইতে আব্দুল্লাহ দাদার নাম হইতে আব্দুল মুত্তালিব আর ধর্মীয় পরিচয় হইতে আইলাম দা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন সত্য রাসূল অনর সংবিধান কি আর সংবিধান হইতে কোরআন তখন আকসাম ইবনে সাইফির প্রতিনিধি দুজন হদ ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ চাই তোমার সংবিধান নতুন আর আর কিছু ফরিয়ে ফুনো চাই ওই দুজন হদ আর আর ফরিয়ে কিছু ফুনো আল্লাহর পয়গম্বর কোরআনে মাজিদের অজ্ঞ আয়াত তেলাওয়াত করিয়ে জিবা আনারা বেগুনে জানন প্রত্যেকদিন শুক্রবারে খুতবা শেষ হইবার আগে দিয়ে আয়াতি তেলাওয়াত হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানা হইতে এই পর্যন্ত এই সিস্টেমই চালু আছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون এই আয়াতটি আমরা বেগুন শুক্রবার শুনন দেন ইয়ার পরে হয় যে রিফাজ গুরু নিয়াজ গুরুকুম অথবা উযকুরুল্লাহ আল আলিয়্যিল আযীম ইয়াজকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহ তাআলা আলা ইনিয়ার পরে হয় যে কিন্তু আয়াতিবে তেলাওয়াত করে দেন হয় এই আয়াতিবে তেলাওয়াত করি আল্লাহর নবী ইতরা দুজনের শুনাই কোন দুজন নেতার প্রতিনিধি ইতরা শুনিয়ে কি হয় হদ মুহাম্মদ অনে তো আয়াতিবে তেলাওয়াত করে শুনাইলেন আবার ফরন যায় আল্লাহর পয়গম্বরের দ্বিতীয়বার আবার ফরিগে ইতেরা হদ নইব আবার ফরন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার ফরিগে ইতেরা হদ মুহাম্মদ কষ্ট হইলকা আবার ফরন যায় এন গতে গতে 3-4 বার আল্লাহর পয়গম্বরের জবানে এই একই আয়াতিবে তেলাওয়াত করিয়ে শুনাইয়ে ইতেরা তো আয়াতিবে মুখস্থ গিয়ই ফরি ফরি এর এত না গিয়ই আয়ের আকসাম ইবনে সাইফিন নেতার হাসে বেগিন বর্ণনা দেন ও মাননীয় লিডার আর নেতা ও মাননীয় আর নেতা সাহেব স্যার আর অন হইলেন যে মানুষ ইবার হাসে গেলাম যেইর প্রথম ইবার পরিচয় লইলাম ইবার নাম হইতে মুহাম্মদ বাবার নাম হইদা আব্দুল্লাহ দাদার নাম হইদা আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের সবচেয়ে উচ্চ ফ্যামিলির উচ্চ বংশের একজন মানুষ ইবার ধর্মীয় পরিচয় ইবার নতুন ধর্মের দাওয়াত দেন ইবা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল ইবার সংবিধান হইদা কোরআন মাননীয় নেতা মহোদয় আর ইবার সংবিধান অজ্ঞ আয়াত শিখিয়ে রেছি আকসাম ইবনে সাইফি হদ আয়াত আর কাগরে তেলাওয়াত করিয়ে শুনানা তখন ওই প্রতিনিধি উনি আকসাম ইবনে সাইফির সামনে ওই কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা والمنكر والبغي يعظكم لعلكم تذكرون
আকসাম ইবনে সাইফি কোরআনে মাজিদের আয়াতিলে ফুনিয়ে চকুদি ফানি বাড়ি গিয়ে থত্তরাইরে কম্পন শুরু গিয়ে শরীরের মধ্যে বইডাতা জিন্দে এতুন দাঁড়াই গিয়ে থিয়ে গিয়ে হদে ইবাই যেই সংবিধান এটা দেশত মধ্যে বাস্তবায়ন করতে স্যার অজ্ঞ আয়াত ইবে যদি বাস্তবায়ন হলে গোটা পৃথিবী শান্ত হয়ে যাবে, মারামারি নতাইব, চুরি ডাহাতি নতাইব, সন্ত্রাসী দুর্নীতি নতাইব, খুন খারাপি নতাইব, মিথ্যা নতাইব, সব কিছু পরিবর্তন হয়ে যাবে, তামাম পৃথিবী শান্ত হয়ে যাবে। এক আয়াত বাস্তবায়ন হলে যদি পৃথিবী শান্ত হয়, পুরা কোরআন ইবে যদি বাস্তবায়ন হয়, পৃথিবী এত দুনিয়ার মধ্যে জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হদার কি দেরি করো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ ওই ওই নেতা এবার আন্ডারে যে দুগুণ কর্মী আছিল, নেতা বালা দি তাহলে নেতা কি হবে, নেতা নির্বাচিত করতে হুঁশিয়ারে করবি, আর নইলে নেতা তো বাজিবে বাজিবে, তোমারও বাজা দিবে, তুমি আর ঘরে তো দাঁড়িয়ে পারিবে, আমার গামলা আসবে তার। তাহলে নেতা নির্বাচন করতে উজিয়ারে করবে, বাফি চিন্তি করবে, এমন নেতা নির্বাচিত করো জিবাই তোমার নবীর আদর্শ শিখাইব, জিবাই তোমার মসজিদত লই যাইব, এল্লে নেতা আবিষ্কার করো, এল্লে নেতা নির্বাচন। আকসাম ইবনে সাইফি এখন আর দেরি করে কিলাম, চলো চলো। প্রায় 300-400 মতো কর্মী লই আকসাম ইবনে সাইফি নিজে বলা আড়ি আড়িয়ে আল্লাহর পয়গম্বর যার গই, আল্লাহর পয়গম্বর সাইতে কিয়া থেকে বলে ডরা যার গই, হন্নখন হতো আইয়ের ইসলামের শুরুর অবস্থা আইরে বলে আকসাম ইবনে সাইফি হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অনর বিফারে খবর ফোন নিলাম, আই দুইজন প্রতিনিধি পাঠাইলাম, অনতুন যাচাই বাছাই করে কথাবার্তা হইরা আর হাসে গিয়ে অন যেই সংবিধান চালু করতেছন, এই সংবিধানের অজ্ঞ আয়াত শুনে আইতে একেবারে মুগ্ধ গেলাম মই। ইয়া রাসূলুল্লাহ আর বেগুন আই গই দে অনর হাত টান একটা বাড়াই দেন, আজি আর বেগুন অনর হাতে হাত রাহি কলমা পড়ি মুসলমান জিম। সুবহানাল্লাহ। ইন্দি জিন, ইন্দি নেতা, ইন্দি কাফের, ইন্দি মুশরিক নাতি কোরআন ফরি ফরি যেতে মানুষ ইসলামের পথে আইজার গই ওইতে ওইতে 39 জন গিয়ে মুসলমান। শুরু যুগত ঘটনা ইয়ানোর আগে 39 জনই, 40 নম্বরে তার উমর, হযরত উমর মুসলমান হওয়ার পরে জোয়ার আরো বাড়ি গিয়ে। সুবহানাল্লাহ। না উমর নাম নাও না রেবর ফাদা হামাইলে নাম জান হাজো এটা লাউলামালো লেখি দেখা তো উমরের নামিয়া না, একখান আসর আছে, নামর একখান অ্যাকশন আছে। হন শুনো ভজা যদি হয়তো বিছানার মধ্যে রাতিয়ে ডরাইলে ফেসাব টেসাব গড়লে হয়তো গুম যাবে আগদি হজরত উমর লয়ে দি ফেসাব বন্ধ হয়ে যাবে বিছানাত। ইতে ডরত তো করে উমরের শতানত ডরাই যায়। उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता, उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। 39 জন ये मुसलमान 40 পুরোতে আর হাজার আছে মক্কার মধ্যে মশওয়ারার হদে ইবে হয়তো কোরআন কো শুনাই শুনাই এর মানুষ জাইন করে মুসলমান বানাই ফেলে। ফোর হুজার লইলাম তো 13 জন, আজিয়া হুজার লইতে 27 জন, গত হালি আছিল আরো কম। দিন দিনে এনকে বারে ইবার মুসলমান হো তাহলে কেন করিবে হদ ইবারে মারি ফেলে ভালো, ইবারে মারি ফেলে ভালো। দারুন নদুয়ার মধ্যে মশওয়ারা চলে, অ্যাসেম্বলি হল এটা পরামর্শ চলে, এক একজন এক এক হদিবের ওখানে মারিব, কে না পারিব শুধু একজনে পারিব ইবা হন হত খত্তাবর উমর উমর ডেকে উমর কি আইছে তোমার কে হাম দিতে ছয় আর বেগুন পারিবে না হত আশ্চর্য না কর কিনে বাহাদুর আশ্চর্য না কর কিনে যেতে হইয়া তোড়ার পালন করবি ইবে যাইব কিনা
ঘর বাঁধিয়ে তো ঘর বাঁধিয়েছি ঠ্যাং বাঁধিয়ে তো ঠ্যাং বাঁধিয়েছি अल्लाह सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का उमर होता सुचन ना कर गिले की हो होता हमियर कठिन जिल्ला कठिन হবে হদারা 100 লাল উট পুরস্কার দিয়ম যদি হাম্মান গরিব 13 হদ কি হাম হদ এডগর নতুন নবী দাবি করে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইবে কোরআন গো ফুনাই ফুনাইরে মানুষ ব্যাগ গুণরে ইবে দলত লইজের গই ইবের ধর্মর অনুসারী বানার ইয়ান আরাতুন সজ্জনর ইবের এক কাগরি হল্লা ওয়া হাডিরে যদি আনিত ফারদ হয় তোমার 100 লাল উট পুরস্কার দিয়ম হযরতে উমর হদ দেন ঠিক আছে কোনো অসুবিধা নাই আই ফেরগিম দা হামিয়ান খোলা তরবারি লই হযরত উমর জার গয় আস্তে আস্তে আডি যাইতে যাইতে মাসফাতুন মধ্যে দাহ হয়ে একজন সাহাবী জিবা আল্লাহর পয়গম্বরের তুন আয়াত কোরআন শুনিয়ে ইবে যাতে উমরের জাদে দেখে হাতত তরবারি লইরে সম্মুখ লাল সাহাবী ভাই ফুসল্লাত উমর এত রাগান্বিত অবস্থার মধ্যে তুমি হড়জর গই তলোয়ার লইরে খসায় আতো হড়জান্য হই তুই হতো ইয়াদ দে হদায় তো আই দিবা তো ওই নবীরে তো দাও শেষবারের মতো এসে জেরিয়ে দে আজ না পারিবি হ্যাঁ জরা দিম মদি ইবে হতে তোমার ইবে রেখে জরা দিও শুনছো তোমার লাগলা দুশমনি কি হদি বেলা ব্যক্তিগত দুশমনি আছে দে নয় ইবে কোরআন আল্লাহ শত্রুতামি আছে দে ইবে কোরআন ইবে ফুনে ফুনে ইরে ফারার মানুষ বেগু মুসলমান মিলার হদ আল্লাহ ইবেলা ব্যক্তিগত শত্রুতামি নেই শত্রুতামি আছে দে কোরআন আল্লাহ তখন সাহাবী ভাই লোকমাদের হদ ও উমর তোমাল্লা যদি কোরআন আল্লাহ শত্রুতামি তাহে তুই কোরআন ওয়ালা মুহাম্মদর হইলে মাইতে দে তোমার ঘরের ভিতর কোরআনের তেলাওয়াত চলতে খবর আছে না উমর হদ আর ঘর কোরআন কি হজ রোজা থেকে দেখি না না রোজা থেকে দিন তো তোমার বোন ফাতেমা এবং তোমার বোন আল্লাহু তাআলা যতায়তর রাস্তা তুন সিয়ারা ফিরে দিয়ে যাতে আল্লাহর পয়গম্বরের খল্লা হাড়ি বললাই গেইও যে বোনের গরুজু ইন্দি আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগার আলম মক্কার যে দুগুণ বড় বড় শক্তিশালী মানুষ আছে তার মধ্যে উমর ঈদ অন্যতম ও আল্লাহ উমরের ইসলাম আল্লাহ কবুল করি ইসলামের একটা শক্তিশালী করি দেন না এন হইরে আল্লাহর পয়গম্বরের দোয়া করি গে আর নবী দোয়া করি গে সাথে সাথে আরশ আজিমের মধ্যে কবুল গিয়ে সুবহানাল্লাহ উমর জাদ্দাবাদ তলোয়ার লই বইনের ঘরত এটা যাইয়ে দরজাত দিয়ে আগতি খতন ফুন্নে বইনের বগ্নি ফুটিয়ে বলে উমর জাদ্দা এটিমের মধ্যে সূরা তাহা তেলাওয়াত করেন সুবহানাল্লাহ কি তেলাওয়াত করার খাসাই সূরা তাহা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس
আও আজিদু আলান নারি হুদা ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله سورة طه تلاوت कर हज़रत उमर फुन्नी ये दिल का में की दुआ ही दिन रसूल दुआ करके तो তারপরও বাহাদুর মানুষ তো সহজে হার মানুষ না নয় বাহ্যিক দৃষ্টিতে কা করি বিরোধিতায় দাহার দরজা খুল বের গিয়ে বন্য দরজা খুল এই তুই বলে মুসলমান হইস আদা ইনতে বহুত আগে হই আমি আত্মকে বুঝান না হলো তো খদিন আমার সাথে ফুসল করিনি পারে ফুসল লমসারা করে বিলা পারে ইনকে লুডুস বাজি হাইতে নেই করবেন না ফুসল লই রাখা ইনি মেনানি দিয়ে ইনি না দায়িত্ব হতে না তুই ইমান আনিনে পারবি ইমান ফিরত দিয়া গো হতে জান দিবি লেদেরকে ইমান দিনে পারবি সুবহানাল্লাহ জান বড় না ইমান বড় নইব না এতাল্লাই হযরত উমরের বনে হদ না ভাই ইমান দিতে তেম নয় তখন বলে হযরত উমরে অনেক বকাবকি করিগে এমন কি গাত আত্মপর্যন্ত তুললে এরপরও যাতে বনে ইমান সারিবেল না রাজি নর তখন বলে হযরত উমর হদ বোন যাইয়ে গেল গই আর মাফ করে দিস তবে তোর হাসা কান আবদার গরির আবেদন গরির আয়ে সিদিয়ে তোরা দুজনে তেলাওয়াত করগিলি দে ইল্লে কোরআন হ দিবেতন ইবে কা করে আর দেশনা আয়ে কা ফত্যম বনে হদ ভাই না ইবে অন এই অবস্থা ফরিতে নয় ইবে ফরি বললাই ইবে দরি বললাই পবিত্র ওয়া ভরে কি ওয়া ভরে পবিত্র ওয়া ভরে আগদি নাম লেখা ভরিব ইয়ার ভরে গোসল করা ভরিব গইতে বাতেনি পবিত্র ইমান আনা ভরিব আবার আরোগ্য জাহেরি পবিত্র গোসল করা ভরিব ই গরিরে তো পারিব তো হতে নাম লেখা বললা হড়ে যা ভরিব ওদের নাম লেখা বললাই রাসূলের হাসে যা ভরিব দাইনে যাইতে হইবে রে তবে ফইলে বাইর হইলেন দে তলোয়ার লইরা খল্লা রাসূলের গো লইবলাই ইয়া দাইরে কি ফুনালি দিনারে ইন ফুনিরে তো আই উমরের খল্লাওয়া যাইরিবার দিয়ে দই মনোহর সুবহানাল্লাহ জিস ওয়াক্ত উমর লেকে চলে হাত মে শমশীর जिस वक्त उमर लेके चले हाथ में शमशीर पाओ में उमर कहती पड़ी कुफर की जंजीर कुरान की लफ्जों में है ईमान की तासीर त्वाहा की जो आयत पड़ी होगी तफहीम खत्ताब के बेटे हुए यूं साहिब तौफीक और होगी ये सरकार दो आलम के बुगलगीर हजरत उमर रदियल्लाहु ताआला বনের বাড়ি তুন সুজা তরবারি ঢুকে বিলে যার গই সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের চতুর পাশে পাহারাদারি করার সাহাবায়ে কেরামল যাতে দূরত্ব দেয় দেখি আল্লাহর পয়গম্বরের অবগত করের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমর আইদ হাজার আর আবে আগুন প্রস্তুত প্রতিহত করিবল্লাই আর তরবারি লইরে প্রস্তুত যেখনো মূল্যে আর অনর শরীর মুবারকত অগ আস লাগিত নদ্যম স্পর্শ করতে নদ্যম প্রয়োজনে জীবন দি ফেলাইম আর প্রস্তুত আছি অন বয়ন করিগন আল্লাহর পয়গম্বরে ডাক মারে আমার সাহাবী তোরা তুন প্রস্তুত হইতে নয় উমরের আইয়া নিয়ে গদ উমরে খল্লা নিতে আইদ নয় দিতে আইদ সুবহানাল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের সামনে আইরে বদ্র ফুয়ার মতো দুই জানুয়ারি বগিয়ই বইর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাইর হইলাম যে মক্কা তুন অনর গর্দনা মুবারক হাড়িয়ে কাফের রাতত তুলে দিয়ম 100 লালন পরিষ্কার লইয়ম কিন্তু মাস ফতন মধ্যে আর বনের গরজ যাই এমন এক কোরআনের তেলাওয়াত আমি উমরে শুনিলাম
হুজুর এখন উমর অনর সামনে হাজির, অনর গোলাম বানাইলেন, হল্লা আর গদি ফিলাইম, শরীরের সমস্ত রক্ত বিন্দু ব্যাগিন বিসর্জন দিয়ম, অনে নবীর মিকে শুকরাঙ্গায় খুনি গেরে সাইতে নদ্যম। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা কইরে যেতে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলাইয়ে, এবার যেতে নামাজের সময় মুসলমান হলার আল্লাহর পয়গম্বর হদ ও নামাজ পড়া করিব, বেগু যার জায়গায় থেকে উজু হালাম বানাইয়ে ঢুকো গই লুকি লুকি পড়ি ফিল। হযরত তোমার হদ জোরাক্কা করে তিয়ন নামাজ হদ দিয়ান কি হদে ইমান আনানোর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইতে নামাজ। তুই হড় ভরে দে হদে নিয়ম তো আল্লাহর ঘরত এটা যদি জমাত সহকারে ফুললে তো বেশি বালা। তবে এখন আর জমাত সহকারে ফুরিতে রিনে তুই তো মাত্র 40 জন মুসলমান ব্যাগুন যদি আল্লাহ আকবার হয় জমাতের মধ্যে শরীক হয়ে যে নিয়ত বান্ধি ফেলে রুকু অথবা সৌজাত গেলে কাফের আলা বেগুন হাঁটি ফেলে এই ডরে মুসলমান কম দুর্বল, কাফের শক্তিশালী লুকি লুকি ফুরি। হযরত উমর হতে না না সেই দিন এখন আর ওই দিন বর্তমানের দিন এখন সেই দিন চলবে না, আগের যুগ এখন নাই, এখন আর নাই। ইন আর নয় ই বহুত দিন হাইয়ে নামাতো খাবার হলো বহুত দিন হাইয়ে এখন আর নহক। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। হুজুরের বন্দিন হই না আরজন তো এই মুহূর্তে ব্যাগুন যাইরে আল্লাহর ঘরের সামনে অনর ইমামতিতে আই ওমর বিশুদ্ধি দেখম ব্যাগুন জামাত সহকারে নামাজ পড়িম দাজি। আল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের লই বিশুদ্ধি সাহাবায়ে কেরাম আছে, হযরত ওমর এবং আল্লাহর পয়গম্বর সামনে আছে, আড়ি আড়ি এর জারগই লিল্লাহি তাকবীরের স্লোগান দিয়ে জারগই কাফের অল বেগুনে দূরত্ব দায় সাই দেখতে অদ মারে উমরের তো হইলাম দে শুধু মুহাম্মদর সাল্লাল্লাহু আনি বললাই ইয়া তো দেইতে বেগুন ধরিলে ইয়ের ইতার আরো পজিশনে থাইরে স্যার এত ভিডিও নো আছে জানলে লাইভ দেখাতে দেই ইতার বেগুন আইরে স্যার জাত থেকে কি একেবারে হাসা গই হই কাফের অল বেগুন চিন্তা করে দেখি রে উমরের আডা নিয়ে গদ দে ইবে দড়ি নুয়ানের নিজে গোলামর নাম কাঁডের। সুবহানাল্লাহ। ওগো মানুষ পুলিশে যদি আসামি ধরি লই যায় পুলিশের আডা নিয়ে দো আসামির আডা নি বেশ মনে করিব না পুলিশে আইতে র‍্যাং করে দড়ি রে থিয়ে সবই মারি বললে তো ইতে থিয়ে র‍্যাং করে আর বাঁধা আইকে আর পুলিশ যদি র‍্যাং করে থিয়ে আসামি যদি র‍্যাং করে থিয়ে ই হাড়িব না ইতরা ফলে মনে যদি বেগুনে কুহর আইতে উমরে বেগুনরে দড়ি লই গিয়ে আর হাসাইছে দেহে তো উমর আড় দে খাই কদম করে রাসূলের আগে না যায় খুব আদবশ্যই এং গরি আড়ে আবার লগত কিরে ইসপিরিগের গুরিকে গেল হারন কি জ্ঞান হইল তারপরে কা ফসল লইছে উমর তোমার তো হইলাম তো শুধু একজনের দড়ি আনি বললা তবা খল্লা আনি বললাই বেগুন ধরি লইছো না হযরত উমর বাগর মতো গর্জন দিয়ে রাখত এই কাফের মুশরিক খবরদার খবরদার যেই তেমন মধ্যে উমর হিয়তন বাইরে হইল খাত্তাবর ফুয়া উমর আজিল ইবা এখন আর জেল্লাইলে উমর নাই ইবা একটা হদি খাত্তাবর ফুয়া বাগর মতো গর্জন দে উমর আরেকটা হদিবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিগার্ড এবং গোলাম। সুবহানাল্লাহ। খবরদার আজ এতনা আর জামাত সহকারে নামাজ আদায় করিম আল্লাহর পয়গম্বরের ইমামতিতে নামাজ পড়িম
খনিকে এত যদি এর বউরে বিধবা বানাইতে মনে হয়, সন্তানরে এতিম বানাইতে মনে হয়, বেয়ের যদি বেহারা বানাইতে মনে হয়, তাড়াতাড়ি যদি দুনিয়ায় তুই যাইবে আর কিয়াল তাহে দয় ইকে চোখ ফাগাই যাইস। আমি উমর যতদিন বাঁচিতে কিয়ম আর শরীরের সমস্ত রক্ত বিন্দু দিয়েরও আল্লাহর পয়গম্বরের শরীরের মধ্যে খনিকের টাচ করতে নদ্যম। সুবহানাল্লাহ। দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। হযরত উমরের মতো এত বড় বাহাদুর ব্যক্তি কোন কে দমান্য করে, কিন্তু আল্লাহর কোরআনে উমরের এন নরম করে বিলিয়ে দে হল্লা আইনতে যাদু উমর কোরআন শুনি হল্লা দিয়া গিয়ে। সুবহানাল্লাহ। খাবার ওলা চিন্তা করে খিরো হনটা হতে কেন না পারে এবার কোরআন ইবে খেয়ে বন্ধ করিবি। এই আরেকদিন সল্লাত বসি মশওয়ারা বইয়ের ইতার মৃত্যুজ্ঞ বড় কাফের, ইতার নাম হইতে নজর ইবনে হারেস। কি নজর ইবনে? ইতে কাফের ওলা একটা বুদ্ধি দিয়ে হয়তো তুই যদি তোমরা যদি মুসলমানরে কুরআন তো দূরে সরাইতে চাইলে একটা হাম করো হয়তো কি হদায় মুলকে শামত মধ্যে ব্যবসার মালপত্র কিনতে যাই দিয়ে এটা গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি বেচা কিনা করতে দেখি। তোমরা যদি আরে বুঝে হরি দদয় সাম্বার ভারত আয় ভবিষ্যতি একটু কিছু গান বাদ্য বাজনার যন্ত্রপাতি কিনে নিয়ম এবং ফেললে এটা বহু জায়গার মধ্যে ফুস্টার দেখি মুগান নিয়ে গায়িকা গান গন্যে মেয়ে মারাত যাবো এল্লা হইয়ে দেল্লে বহুত ফুস্টার দেখি একটু দুয়োগ মেয়ে আনিয়ে মুহাম্মদ ইন্দি কোরআনের অনুষ্ঠান করিব, কোরআন ভরি ফুরি ফুরি শুনাইব আর তার বিপরীতে গানের অনুষ্ঠান করি গিয়ে মানুষ জোনারে যাইতে চায় ইতার আর বহাগের রাত থেকে ইয়ার আর গায়ে আর ঘরত বই বই ও কোরআন নই না বলি তারা মানেন না, বিকল্প আর একটা ব্যবস্থা করা হইব। কাফের হলো হাত দৌড়া তোর তো বুদ্ধিবালা আছে, তুই হনো চেয়ারম্যান হবি নি ভবিষ্যতে। ঠিক আছে, এই নজর ইবনে হারেসের নেতৃত্বে মুলকে শামতুন গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি এমনকি তাফসীরের কিতাবত আছে দে কিছু গান গইন্নে মাইয়ে হওয়া বাড়া গরিয়ে মক্কা করি বললে নাউজুবিল্লাহ মিন যালিক। আজি একটা মাহফিল হইব দে ইয়ান কান ঘোষণা না দা আগতি এলান পাবলিসিটি কি হইয়ে ও ওই আজিয়ার সিরাতুন নবী সভাত এই আমরা বেগুন আইবেন অমুক অমুক ইয়ের সকলের প্রতি দিনই দাওয়াত রইল, দলে দলে যোগদান করে ওই জাহানের কামিয়াবি নেকি হয় না হয়। কাফের হলো পাবলিসিটি করে, কারণ কিন্তু কে না জানে গান বাজানা পাবলিসিটি কি হয় ইতারা হত ও মক্কার কাফের মুশরিক নতুন নতুন মুসলমান হইয়া যাবে কোন শুনো মুহাম্মদ তোমার আর জিন ফুনার ইন ফুনিলে আমলি জিম্মেদারি মাথার উড়াই যাগই ফুনিব চাইলে হাম নাই মানা ভরে। মুহাম্মদ তোমার আর নূহ পয়গম্বরের ঘটনা শোনার, মুহাম্মদ তোমার আর ইব্রাহিম পয়গম্বরের ঘটনা বর্ণনা করার, মুহাম্মদ তোমার আর নামাজ পড়তে হর, মুহাম্মদ তোমার আর পিতামাতার খেদমত করতে হর। ইন ফুনিলে তো মানা ভরে আমলি জিম্মেদারি মাথার উড়াই যাগই ইন তোমার নফুন্য। তার বিপরীতে তোমার আল্লাহ আর কদিন জিনিস আবিষ্কার করিয়ে আনিলাম, বাড়া করিয়ে আনিলাম, শুধু ফুনি ফুনি মনের তৃপ্তি মিঠে বেদে, মনের চাহিদা পূরণ করি বেদে, ফুনি ফুনি রে খল্লা লারি বেদে, আমল তামল করা হইতে নয়। তোমারা আজিয়াতুল খনকে কোরআন জুনজ হইবে বেগুন আর গানের অনুষ্ঠানত শরীক হই এন হইরে কাফের হলে যাতে পাবলিসিটি করে দিয়ে তাফসীরের কিতাবত আছে দে কাফের হল তো গিয়ে বহুত নতুন মুসলমান এসেছে নব মুসলিম কাফের হলের স্লোগান শুনি গানের অনুষ্ঠানত যাইরে ইমান হারাও গিয়ে নাউজুবিল্লাহ। এই যে গানের মাধ্যমে কোরআনত মানুষ আস্তে আস্তে কে লই এসে আল্লাহ ফরগিদা আয়াতে নাযিল করছে, ফরগিদা আয়াতে নাযিল করছে শান নজুল হইছে টেনশন হই কি হর আয়াতে ও মিনান নাসি
মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতটা নাযিল করি নজর ইবনে হারিস সহ যারা যারা এই কোরআনের বিরোধিতাই করিয়ে গান বাদ্য বাজনার আবিষ্কার করি গিয়ে আল্লাহ তাআলা বলি দুনিয়াতে লজ্জাজনক শাস্তি, আখিরাতে তো লজ্জাজনক শাস্তি আল্লাহ ঠিক করিয়ে দিয়ে এবং ইয়ান মারাত্মক একখান গুনাহ একতা কোরআনের আয়াতত আল্লাহ কই এখন ১৫০০ বছর পর আয়ের যদি শুনি কি হয় যায় না না ইনা না সময় হাড়নের অসুবিধা নেই পারে। আর বিয়ে শাদী হলি নেন পারে বছর একবার করেন না বিয়ে যেহেতু ওয়াজ করেন ঠিক না ইনকি পরিস্থিতি বোঝা করি বুঝো আর বিয়ে শাদী জীবনত একবার করি বছর একবার করি কারণ গান টানি নৌনাইতে হয় খোঁজ ফেরা করিবে তো আর তো বিয়ে দিয়ে এত লেখা দুমদাম করি দিয়ে তো খোঁজ ফেরিবার ব্যবস্থা নাই। আলিনুল নিকাহ আছে তো নেকার এলান তো ক্যাঙ্গরি করিবে ওটা ৩ বছর মাথার মধ্যে একখান তোলের মধ্যে হলো ডলি দিয়ে রে লটকাই দিয়ে ফসার আরো ব্যাজ নয় নতুন সিস্টেমই ওটা ইয়ে তোলো একখান হলো ডলি দিয়ে আদে শুকুর গের পল্লা ভোয়ার ইয়ে আরো ব্যাজ ফসার নয় আমাদের এত লাই আল্লাহ কোরআন শরীফের আয়াতের মধ্যে যারা গান বাদ্য বাজনার মাধ্যমে মানুষরে কোরআন উত্তম নামাজ উত্তম আল্লাহর ইয়াদ উত্তম দূরে সরাই আল্লাহ তাআলা শাস্তি দিব, দুনিয়াতে দিব আখিরাতে দিব। লাহওয়াল হাদিস হই লাহওয়াল হাদিসত গান বাদ্য বাজানো আছে, খেলাধুলো আছে, সমস্ত জুয়ার আসর বেগিন আছে, সমস্ত ওই মজলিস ওই বৈঠক বেগিন আছে। যেই মজলিস যেই বৈঠকত গেলে মানুষ উত্তম নামাজের কথা তো ফরে জাগতে জাগে, আল্লাহর কথা তো ফরে জাগতে জাগই, নিজের ব্যক্তিগত হামাসে দিয়ে ন ফরে জাগে, মোবাইলের টিয়া বইতে গিয়ে দিয়ে ন ফরে বাজারের লাগিয়ে দে বাজারের কথা। আর রাজগাড়া মাদ্রাসার আল্লামা শহীদুল আলম আরমানি নামুন আরমানি বহুত বড় আলম, এটা দক্ষিণ চট্টগ্রামের যেটুকুনো ওয়াজ করে বেগুনের আরো ১০০ বছর বান্না মারাতে এদিক গিন এলাম আল্লাহ দিয়ে, কিন্তু এখন অসুস্থ গিয়ে আল্লাহ হায়াত তৈয়বা দান করো আমিন। হুজুর লাহওয়াল হাদিস বুঝাই দে হদওয়াল লাহওয়াল হাদিস মানে দে এন একখান হামদ মধ্যে নিজরে কি বানো ব্যস্ত বানাইল যে হাম্মানত বাজিলে নামাজের হতা তো মনত নতায় যে নতায় নিজের ফুয়ার হতো মনত নতায় জানি হুজুর মেশাল দিই মানুষ করতে বলে বদভ্যাস আছে দে বাজারত গেলে টেলিভিশন সহন সারা নই টেলিভিশনের দোয়ানো যাই মত জায়গা তো কই নতুন মানুষই বলে ১০০৭ দোয়ানত গেলে টেলিভিশন সাহায্য তাহা দে ঘরের মধ্যে ঠিক টাইমে নুয়ে দেয় বউ বলো হইয়ে দেয় হয়তো তুমি যে দোয়ানত গেলে সহজে নুয়াইও এখন ঘরত মেহমান আইব ঈদের সিজন বেশ যত্ন করি ধরো আর বল হইও বাজার কিন করে দিও ফুয়া বাজার লয়ে যাবে তুই ফেললা যে নুয়াইছে তোমার নলার কিন্তু বাজার কি ফাটাই দিবি এন হই ফুয়ার ভয়বে দিবি বাপ দুজন আর এড়িয়ে গিয়ে এখন ঈদ দেয় না আতিকে দেখে দে বলে দোয়ান একখানের মধ্যে টেলিভিশন চলে বাপে বলে আস্তে করে সিটে কান হালি আছে দিয়ে যাই বসে হই ফুয়াই বলে যাই রা তা বাজি বসে আর আমি একটা যাই না এটা বই বললে আর জায়গা নেই যে বাপের পিছু দিয়ে করি ফুয়াতিয়েই বাপে বই বইছে আর ফুয়াতিয়ে দিয়েছে আর এটা হাঁদেরও কেলা এটা নাটকের মধ্যে এন হদের কাহিনী তারা বানাইয়ে দে দে মানুষের চোখত পানি কিন্তু এটা জিন্দগি দিতে আর গুনার কথা ইয়াদ করি এক ফোঁটা চোখের পানি আল্লাহর সামনে নেওয়া ফেলায় এটা তো নাটক চাইলে চোখের পানি হদ্দুর ফসি গিয়েছে। এক সাহাবী রাসূলুল্লাহ উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আইরা হদ্দুর মান নাজাত আজ জাহান্নাম হতে মুক্তি কিভাবে পাইবে আল্লাহর নবী হদা আমলিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসআকা বাইতুক ওয়াবকি আলা খতিয়াতি তিনটা আমল করো। ১ নম্বর জবানরে কন্ট্রোল করো এবং মতর হাইরে গলি কি হনা হাজনতালে বাড়ির সময় ঘরের মধ্যে কিছু দিনের পরিবেশ গড়িয়ে এটা কিছু দিন শিখি
দূর এনে অনর্থ বারে নেলিয়ে ঘোরাঘুরি না করি ও কি আলা ঠিক আছে জীবনত অগি ওই গুনার কথাই নির্জনে বই আল্লাহর হাসে হো হো খাঁদে হাঁদিয়ে গুনা মাফ করাইল আজ মুসলমানের তো বেগিন আছে চক্ষ হয়ে গিয়ে চকুর পানি আনলে কম নাই টিয়া সহ গই ফুরাইয়া মাথা সহ গই চুল ফুরাইয়া গাল সহ গই দাঁত ফুরাইয়া শরীর সহ গই গোস্ত ফুরাইয়া রোড সহ গই গাড়ি ফুরাইয়া গছ সহ গই বহ ফুরাইয়া উড়ান সহ গই নাতি ফুরাইয়া বিল সহ গই জমিন ফুরাইয়া মার্কেট সহ গই দোয়ান ফুরাইয়া বেগিন আছে কিন্তু একখান জিনিস নেই ইয়া নেই যে চক্ষ হয়ে গিয়ে নিজের অপরাধ নিজের পাপ গুনাহ গড়িয়ে দে ইনের ব্যাপারে ইন একটা স্মরণ করি করি আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলা আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন বাবা বলে সাথ দে বই বই পিছে দি ফয় দিয়ে হ্যাঁ খতম বাদে ফয় না ডাহান না বাবারে আর ফয়ারও এবে যদি মায়া হই তো হুত তোর বাবা জান করব ঘরক গই তুই বাজার লই মত তোর আজ ইতে বলে মাঝে মাঝে ডাক না ডাক আবা বাজার না করবি ত্যানেন গেল খতম বাদ আবার আবা বাজার ডাইরেক্ট ফস কিন্তু নাক দিয়ে আর গুঁড়ো হওয়া তো আর রক্ত বাইরে এটা নাকি ভিতরে হাঁদে হাঁদিয়ে আইরে মাঝে তো দেখো মারে আর বড় নাকতে হন রক্ত বাইরে দিয়ে দিত ওহো তোর হন মার কি তোর বাবা না ও সদিতে মার কি দে কি আল্লাহ হন মার কি দে ইতে বাজার হো ও বাজার হতা কইয়ার মার কি দে মা হাত কেমন দে এক তো বাজার ন দে আরো বাজার হতা হইয়ার আর বড় মার কি রক্তহীন তো আর বাদ দিয়ে হরকে উড়ানো তো ইনা যে দাহাইয়ের বেজুত দিয়ে মাঝে ইতে বলে গুড়ি গাড়ি দেখে ই ফর গিয়ে থাকতো গুড়ি গাড়ি যাই বলে দেখেন রক্ত ডাং মারা বলে হ্যাঁ কুড়া জড়াই নাকি গোলামর কুড়া জড়াই দিন ঐক্য ইন আরো সাহিমের রক্ত হ্যাঁ আর পরে খানা মারি কিতা দান লস তুমি মারি কিতা কেন খানা মারি কিতা দান গেলে মারি বাজার খুঁজছে তো মারি বলে হদ হইল ইচ্ছে রে হদ টেলিভিশন সাইড দিয়ে হরি হরি দে আল্লাহ দেখিয়ে হদ ওয়াজাই হামত বাজিলে নিজের ফুয়ারে গিয়ে দে ফুয়ার কথা মনন নাই গরতুন বাজারের আড়া দিয়ে দে বাজারের কথা মনন নাই আল্লাহর কথা হতো মনত তাইব ইমবে গিনে দিল্লাহ ওয়াল হাদিস আতাল্লাহ ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহু ওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন ই ব্যাগিনে তুন বর্জন বিশেষ করে ওই যুবক কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জাহান্নামীদের যেভাবে শাস্তি দিব ইন ব্যাগিনের রূপের নমুনা মেরাজের রজনীত মেরাজের দিন রাতে আরান নবীরে আল্লাহ দেখাইয়ে হড়ে মেরাজত আল্লাহ দেখাইয়ে জাহান্নামের আযাব মেরাজের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বর জাহান্নাম পরিদর্শন করেন আতিককে দেখাতে বলে এক প্রকারের মানুষ খদুন মাইয়ে ফুয়া মরুত ফুয়া এক জায়গার মধ্যে লাইন ধরি থিয়া করে রেখে জাহান্নামত তুন সীসা গরম করি ইতারার খানোর ভিতর ডালি দিয়া যার চকুত মধ্যে দিয়া যার গুজরি গুজরি সিকিরে সিকিরে ইরে খান্না হাঁটি করে আল্লাহর পয়গম্বর দে ইরে বরদাস্ত করিত ন পারে জিবরাইলের ডাক মারেন মান হা উলা ইয়া জিবরাইল ও জিবরাইল কোনখন মানুষ যারা রে জাহান্নামত তুন সীসা গরম করিয়ে রে খানোর ভিতর ঢুকাই দিয়ে যার চকুত মধ্যে দিয়ে যার জিবরাইল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনইদে অনর উম্মতের ওই সমস্ত যুবক যুবতী যারা দুনিয়ার মধ্যে গান বাদ্য বাজানোলে ব্যস্ত আছে নাউজুবিল্লাহ যদি জাহান্নামের গলিত সীসা হানদিও তো চকুত দিব দে ইন যদি বরদাস্ত করি ফেললে অনেক গান শুনিলে হানোর ভিতর হেডফোন দিয়ে রে হন মৌলভী সাহেব যাই হারিয়ে লেবি নাকি ও কি দর হার এনে যেদিন
দুর্ঘটনার অধিকাংশ মোবাইলের হারানোর তো হইতে পারে। হ্যাঁ, এলে গত বছর বা ইয়ার আগের বছর সম্ভবত এডিয়ার ঈদের দিন না হয়তো বেড়াইতে যাদের মোবাইলে লাইভ যাদের দূর মারা গিয়ে লাইভ চলে, যার মত পৃথিবীর হাত করে মরিছে মোবাইলের হারানো এত লাই গান বাদ্য বাজনা ইন সমাজ এমন অভিশপ্ত গিয়ে হাইয়া সরে মধ্যে গিয়ে ইনের হারানো ১,৫০০ বছর আগে আল্লাহ রসুল হই এক হাদিস আছে রসুলের মাধ্যমে ২ প্রকারের আওয়াজের ওর আল্লাহর অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে তো অভিশাপ। অপকারের আওয়াজ আল্লাহর পয়গম্বরের হাদিস এই ধরনের ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিজমারুন ইনদা নি'মাতিন ওয়ারান্নাতুন ইনদা মুসিবা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার 2 ধরনের কণ্ঠ এবং আওয়াজের উপর আল্লাহর অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে অভিশাপ। 1 নম্বর মিজমারুন ইনদা নি'মাতিন, খুশির টাইমের মধ্যে যারা গান বাদ্য বাজনার আয়োজন করে। 2 নম্বর ওয়ারান্নাতুন ইনদা মুসিবাতিন, দুঃখের টাইমের মধ্যে শরীয়তের সীমারে লঙ্ঘন করে যারা হান্নাহাটি করে। হাদিস সব ব্যাখ্যা সম্মিলিত, একটা করে বুঝিবার চেষ্টা করিবে ইয়ান হোশ আসি গইতে খুশির টাইমত যারা গানের আয়োজন করে খুশি দেই, আর দুঃখের টাইমত শরীয়তের সীমা লঙ্ঘন করে হান্নাহাটি করে। অর্থাৎ বাপ মারা গিয়ে কত হাঁদানি নয় কিবা কি হইল আসিব নাকি হাঁদানি আইবি, স্বাভাবিক হাঁদিব, অসুবিধা নাই, কিন্তু হাঁদানির উপর সীমা আছে না নাই? এনে হাঁদি না বা কাওয়াজ অসুবিধা নেই, মরুত নাই। কিন্তু মরুত থইবে যদি বাপ মারা গিয়ে দিয়ে আল্লাহ খাইতে যাই রে বিলাত ধরি ধরি সাত ফাড়ি বিলা রাইন করে, ও আল্লাহ বাপ ভাই জানে তো হারা খাইতে হাত এবার তা যাবো নাকি তুই তুইটা আবি না হতম মাথা বের কেটে শোয়ারি গেছ আর হতন আতিয়ান তুই ধুম ধুম সিনার মধ্যে কিলহার এই এভাবে করি কর ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, এভাবে করে জাহেলি যুগত যেভাবে এলে বিলাপ ধরি ধরি হাইন্দিও এং করে হাঁদন নান শরীয়তের সীমা লঙ্ঘন ইয়ান জায়েজ নাই। এনে হাঁদানি মেয়ে বাপ মারা গিয়ে তো ইবা এন বাবা হাঁদার দে হড়ে মাথা লে আগে এত লাই মুসিবতের টাইমে মানুষের তো হাঁদানি আইব, হাঁদানির উপর সীমা আছে না নাই? এই সীমা এইবারে লঙ্ঘন করে হাঁদিলে হাঁদানির আওয়াজের উপর অভিশাপ। আর খুশির টাইমত ওরা মুসলমানি করে মেয়ে ভরে নাক ফুরাইয়ে বিয়ে শাদী করে, এই টাইম ইভেন্ট মধ্যে খুশির টাইমত যারা গানের আয়োজন করে এই দুনো কণ্ঠর উপর আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে তো অভিশাপ। আল্লাহ বেগুনের হেফাজত করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ব্যাগুনে দোয়া করেন, বহুত মানুষ ঠিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি। আল্লাহ ব্যাগুনের সহযোগিতার কবুল করি, নিমাল বদল যেন আল্লাহ দান করে এই আল্লাহ দোয়া করিবেন। বিশেষ করে এই এলাকার পার্শ্ববর্তী কবরস্থানত যেদুকুন মুরদল সুইতে কি আল্লাহ ব্যাগুনের খবরের জান্নাতুল ফেরদৌসের বাগান বানাই দেবা ইয়ান আল্লাহ দোয়া করিবেন। আর ভিতর যারা আছে বহুত অসুস্থ মানুষ আছে, আল্লাহ যেন ব্যাগুনের শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করে ব্যাগুন আল্লাহ দোয়া করিবেন। বিশেষ করে সারা বিশ্বের যত মজলুম মুসলমান আছে আল্লাহ মজলুম মুসলমান
যে ভরপুর আল্লাহ সাহায্য করে বেঈমান কাফের হলো নির্যাতন হেফাজত করে এই হিসাবে বেগুন দোয়া করিবেন। আর মুরব্বী তেইও একজন অপারেশনের রোগী, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে বেগুন দোয়া করিবেন। এবং আজিয়ার মাহফিল সফল করতে যে সমস্ত যুবক ভাই হলো মেহনত করি আল্লাহ বেগুনের মেহনতের কবুল করুক। অনারাল্লাহ সামান্য কিছু মেহমানদারির ইন্তজাম করি তারা এই বেগুন গ্রহণ করিবেন। হ্যাঁ, ও দিভিল একজন না আরো দুই জন আইরে ইকে তো দিদিয়ে রাই হয় একজনে দিলে ভালো। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا رب العالمين আজিয়ারে বাইতুন নূর ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক সভা এবং সিরাতুন নবী মাহফিল শেষগরি রাইতের নিশিত মধ্যে আরা কিছু গুনাহগার হলাম। আয় আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী হলই, আয় আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম হলই, আয় আল্লাহ সমবয়সী দিনদার নওজওয়ান যুবক ভাই হলই, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় নেককার দিনদার মা বোন হলই, আয় আল্লাহ অনর হাসে ভিক্ষুকের মতো পবিত্র জুমার রাইতে অনর হাসে হাঁটেননি। আয় আল্লাহ অনেক দয়া করে আরা ব্যাগ গুণের জিন্দগির সমস্ত গুনাহ মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আরা যারা হাঁটেননি আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ বইজন নাই, অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে, ফানাবস্থাত আছে না জানি মওলা। আয় আল্লাহ দুনিয়ায় তাইতে হন হুয়ায় মা বাপর হক আদায় করিত না পারে। আয় আল্লাহ ইন্তেকাল হওয়ার পরে ব্যাগগুলো আস্তে আস্তে বুঝতাইয়ে ও আল্লাহ এখন তো দোয়া করেন ছাড়া আর কোনো উপায় নাই। আর যারার মা বাপ কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী আয় আল্লাহ যারা ইন্তেকাল হয়ে কবরের নূরে রহমত দি ভরপুর করি দেন আল্লাহ। বিশেষ করে এই এলাকার পার্শ্ববর্তী কবরস্থানত যে দুগুণ মুরুদল সুদিকে ব্যাগুণের কবরের আযাব মাফ ফরমান আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে ঈদের দিনেতে লইরে আয় আল্লাহ দুই এক দিনের ভিতর এই চুনতির মধ্যে আয় আল্লাহ অ্যাক্সিডেন্টের মাধ্যমে আয় আল্লাহ জওয়ান বুড়া আয় আল্লাহ অনেকেই প্রাণ হানিয়ে ইন্তেকাল হয়ে আয় আল্লাহ ব্যাগুণের জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করিয়ে রে শাহাদাতের মর্যাদা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর ব্যাগুণের রুড গাঁডে সমস্ত বিপদ আপদত্তন হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ সামনে হইতে বন্ধ শাসনের ভরে আয় আল্লাহ আর যুবক ভাইল আয় আল্লাহ কর্মচারী হল সদর হল বিভিন্ন নিজ নিজ গন্তব্য স্থানে যাবই জেবেত ফতন মধ্যে আয় আল্লাহ রোড গাঁডে সমস্ত বলা মুসিবত তুন ব্যাগুণের হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এই এলাকার যত প্রবাসী ভাইল বিদেশের মধ্যে অবস্থান করেন আয় আল্লাহ আয় আল্লাহ নিজের মাতৃভূমি সারি বাড়িঘর আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব ব্যাগিন সারি হালাল রুজির সন্ধানে বিদেশত অবস্থান করে দে প্রবাসী ভাই হল রে আয় আল্লাহ
যথাযথভাবে সমস্ত আসমানি জমিনি বালা মুসিবতন হেফাজত ফরমা, জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা, উত্তম চাকরির ইন্তজাম করে দেন আল্লাহ। আয় আল্লাহ উত্তম চাকরির ইন্তজাম করে দেন আল্লাহ। আয় আল্লাহ জিয়ার মাহফিল সফল করতে যে যেভাবে সহযোগিতা করিগে ব্যাগ গুণ সহযোগিতার কবুল ফরমা। আয় আল্লাহ আর ভিতরে অনেকে অসুস্থ, আয় আল্লাহ আর বান্দা হিসাবে দুর্বল, অসুস্থতার নিয়ামত আরা সহ্য করিত না পারি। আয় আল্লাহ আর অসুস্থতার নিয়ামতের সুস্থতার নিয়ামত দি পরিবর্তন করি দেন আল্লাহ। আয় আল্লাহ এমন এমন কঠিন কঠিন রোগ ব্যাধি সৃষ্টি ওর, যেই রোগের কোনো ডাক্তার নাই, ওষুধ নাই, চিকিৎসা নাই, এল্লা কঠিন রোগ তুনার হেফাজত ফরমান আল্লাহ। এল্লা কঠিন রোগ তুনার ফানা দন আল্লাহ। আয় আল্লাহ নিশিরাইতের মধ্যে ওনার হাসা আবেদন করির। আয় আল্লাহ 3-4 দিন আগে আর পবিত্র রমজান মাস শেষ হয়ে, আয় আল্লাহ রমজানের মাসটি আর রোজা রাখলাম, তারাবি সেহরি ইফতারি যাবতীয় যা ইবাদত করলাম, আয় আল্লাহ আর ইবাদতের অনেক কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ। আয় আল্লাহ আজিয়ার এই সিরাতুন নবী মাহফিলতুন এই এলাকার সমস্ত সদস্য ব্যাগুনের পক্ষতুন আর পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালাম আর হাদিয়া সোনার মদিনার রোজায়ে পাকের খিদমতত বখশিশ ফরমান আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আর ব্যাগুনের অনর গোলাম বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আর ব্যাগুনের পাঁচ ওয়াক্ত নামাজি বানাই দেন আল্লাহ। মা বাবার খিদমত করেন না বানাই দেন আল্লাহ। খনফুজির হারনে মা বাবার বেইজ্জত ন করিন আল্লাহ। আয় আল্লাহ খনফুজার কারণে মা বাবার শর্মিন্দা না বানাইন আল্লাহ। আয় আল্লাহ আর ফুয়াসার কবুল ফরমা। আয় আল্লাহ আর ফুয়াসার দুনিয়ার মধ্যে ইজ্জতের সামান বানাই দিও, আখিরাতের মধ্যে জাহান্নামত মুক্তির সামান বানাই দিও। আয় আল্লাহ ফুয়াসার কারণে মা বাবার সমাজত শর্মিন্দা না বানাইও। আয় আল্লাহ সমস্ত ফুয়াসার মুআদ্দব বানাই দেন আল্লাহ, চরিত্রবান বানাই দেন আল্লাহ। গান বাদ্য বাজনার মতো অভিশপ্ত কবিরা গুনাহ তুনারা ব্যাগ গুনার হেফাজত ফরমা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ভুলি গই যে কোরআনের ইবাদত আয় আল্লাহ প্রতিটি ঘরে ঘরে চালু করি দেন আল্লাহ। ব্যাগ গুনার অন্তরত কোরআনের মোহাব্বত পয়দা করি দেন আল্লাহ। ব্যাগ গুনার কোরআনের আশিক বানাই দেন আল্লাহ। আয় আল্লাহ আর হাতির মুকুট মুসিবার আগে আগে অনর রহমত দি জিন্দেগির গুনাইন মুছি দেন আল্লাহ। আয় আল্লাহ আর উস্তাদ হলর গুনাহ মাফ করি দিও। আয় আল্লাহ আর উস্তাদ হলর মধ্যে অনেকে অসুস্থ, বিশেষ করে এই এলাকার কৃতি সন্তান মৌলানা নুরুল কবির আনসারী দীর্ঘদিন তো অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আরো যেটুকুন বিয়ারে অসুস্থ মানুষ আছে, আয় আল্লাহ আর তো ঈদের টাইমের মধ্যে ঘুরাঘুরি করে শরীর সুস্থ আছে দে, হাসপাতালের বেড়ত শুতে কেঁদে বিভিন্ন রোগ আক্রান্ত হইরে, আয় আল্লাহ সমস্ত রোগী হলরে দ্রুত শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আখিরি ফরিয়াদ নজানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি, আয় আল্লাহ নজানি আজরাইলের লিস্টির মধ্যে নাম খারগান খন টাইমত মধ্যে লেখা গিয়ে, আয় আল্লাহ নজানি খাল্লা বলি জিন্দেগির শেষ মুনাজাত, আয় আল্লাহ নজানি খাল্লা বলি জিন্দেগির শেষ রাইতর, আয় আল্লাহ নজানি খাল্লা বলি জিন্দেগির শেষ তওবার। আয় আল্লাহ দুগুণ নেককার মানুষ লই অনর হাসা আবার গুনাহ মাফ সাথের ইমদিয়ানের কোনো গ্যারান্টি নেই। আয় আল্লাহ সবচাইতে বড় দোষী বড় অপরাধী আয় আল্লাহ রাব্বে গুনাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বে গুনাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বে গুনার জাহান্নামের লিস্টিত নাম খাড়ি দেন আল্লাহ। আয় আল্লাহ জান্নাতের লিস্টির অন্তর্ভুক্ত করি দেন আল্লাহ। আয় আল্লাহ আর ইবাদত করিত না জানি, অনর ইবাদত যথাযথ হক আদায় করি করিত না জানি, বান্দা হিসাবে সম্ভব নয়। আয় আল্লাহ আর ইবাদতের মেকে না চাই, শুধুমাত্র অনর পেয়ারা হাবিবের উম্মত হিসাবে আর ব্যাগ গুণের জাহান্নামত খালাস দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন
ইন্তেকালের আগে আগে আর বেগুনের একবার হইল হারামাইন শরীফাইনের জিয়ারত নসিব করিবেন আল্লাহ। আল্লাহ যারা একবার গিয়ে বারবার যাবে আল্লাহ তৌফিক দান ফরমা। আল্লাহ যারা একবারও জানিও পারে ইন্তেকালের আগে শরীরত তিনদান কাফনের খবর বেড়াইবার আগে সাদা দুইয়ান হেরামর খবর পিঁধি অনর খালাগরের সেরি কিনে দি লব্বাইক লব্বাইক কই বললা কবুল ফরমা। আয় আল্লাহ সফা মরুয়ার ফার মধ্যে পাগলের মতো দূরি বললা কবুল ফরমা। আয় আল্লাহ মকাম ইব্রাহিমের দূরে হাত নামাজ আল্লাহ কবুল ফরমা। আয় আল্লাহ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাইরে বাবু সালামতি ঢুকিয়ে রোজায়ে পাকের সামনে লই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে গরিয়ে সরাসরি যাইয়ে রোজায়ে পাকের সামনে দিয়ে আর বেগুনের নবীর রোজা জিয়ারত নসিব ফরমান আল্লাহ। जिस गड़ी निकले बदन से मेरे जा कलमाए तौहीद हूँ बिरदे जुबां बेगुना न गुज़श्त बरमा साथ बाहुज़ूरे दिल न कर दम तात अंदर आदम किस बदन जा नंबुरी आज जहाँ बा नूर ईमान नंबुरी वसल्लल्लाहु ताला अला खैर खल्क़िही मुहम्मद व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजूदि सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة أن لا إله إلا الله.